আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোন, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি রাইট ফর্ম অফ ভার্বস 2020 সালে বরিশাল বোর্ড যে প্রশ্নটি সেটি নিয়ে আজকে তোমাদের সামনে এটি নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। আর এই ক্লাসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ? তোমরা যারা দাখিল, আলিম, এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী অথবা শিক্ষার্থী, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি আমরা যারা শিক্ষার্থী তাদের কোনো জীবনে এটি কাজে আসবে, কারণ রাইট ফর্ম অফ ভার্বস এমন একটি টপিক যেই টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে। আর তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে একাডেমিক প্রশ্ন আর চাকরির প্রশ্নের মধ্যে আকাশ-জমিন পার্থক্য। না ভাইজান, আসলে সত্যিকার অর্থেই তোমরা যদি রাইট ফর্ম ভার্বসের রুলসের কথা বলো, 6-7 বাচ্চাদের জন্য যা, ইন্টারমিডিয়েট, অনার্স, ডিগ্রি সব জায়গাতে কিন্তু একই কথাই। তা আজকে আমি তোমাদের এটি বলে দেব কোন রুলসের ভিত্তিতে হচ্ছে, আর বাংলা অর্থ দিয়ে বলে দেব। আর সর্বোপরি এই বক্সের কোন পার্টস অফ স্পিচ কখন কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, কীভাবে চেঞ্জ হচ্ছে, সবগুলো বলে দেওয়ার চেষ্টা করবো। তোমার সাথেই থাকো এবং ক্লাসটি উপভোগ করো। চলো শুরু করি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ কমপ্লিট দ্য ফলোইং টেক্সট, এই টেক্সট আমাকে পূরণ করতে বলেছে উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। এই যে এখানে ভার্বগুলো আছে সবটাই কিন্তু ভার্বের সঠিক ফর্ম আমাকে এখানে বসাতে হবে। প্রথমে আমরা বক্সের যে ওয়ার্ডগুলি আছে সেগুলির অর্থ আমরা দেখে নিয়ে বোঝার চেষ্টা করি। এনশিওর হচ্ছে নিশ্চিত করা, ইমাজিন চিন্তা করা, কল্পনা করা, রিফার উল্লেখ করা, ক্রিয়েট সৃষ্টি করা, ট্রিট আচরণ করা, টেক নেওয়া, ইলিমিনেট দূর করা, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, ব্রডেন প্রশস্ত করা, কিপ রাখা। এবার আমরা এই প্যাসেজটি পড়ে যেখানে যে ওয়ার্ডটি প্রয়োজন হবে সে ওয়ার্ডটি আমরা নেব এখান থেকে। চলো শুরু করি। জেন্ডার ইনইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গ বৈষম্য ইজ এ ব্যারিয়ার, একটা বাধা। টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট সার্বিক উন্নতির জন্য অফ এ কান্ট্রি, একটা দেশের সার্বিক উন্নতির জন্য জেন্ডার ইকুয়ালিটি একটা বাধা। জেন্ডার ইকুয়ালিটি এটা একটা সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ভার্ব বসবে। জেন্ডার ইকুয়ালিটি রিফার্স, এই যে এখানে রিফার শব্দটি আছে এই শব্দটি আমরা নিয়ে এখানে বসাই দেব, আর এর সাথে যুক্ত হবে এস। প্রশ্ন হতে পারে কেন? জেন্ডার ইকুয়ালিটি শব্দটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের শেষে কী হবে? এস বাই এস যুক্ত করতে হবে। ওকে। Gender equality refers to the condition in which both men and women are dash equally and fairly in all circumstances are treated, এখানে হবে are treated, প্যাসিভ ভয়েস করতে হবে। এই যে ট্রিট শব্দটি রয়েছে এখানে, তাই এটা বসাতে হবে আর ট্রিটেড, এটাকে আমি তোমাদের সুবিধার্থে কালার করে দিচ্ছি। বোথ মেন অ্যান্ড ওমেন আর ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্টেন্সেস, অর্থাৎ এখান থেকে যে কথাটি বলা হচ্ছে যে জেন্ডার ইকুয়ালিটি বলতে আমাদেরকে বোঝায় টু দ্য কন্ডিশন, একটা বিষয় বা শর্ত, ইন হুইচ যেখানে বোথ মেন অ্যান্ড ওমেন পুরুষ এবং মহিলা ট্রিটেড আচরণ করা হয় ইকুয়ালি সমানভাবে, অ্যান্ড ফেয়ারলি সুন্দরভাবে, ইন অল সার্কামস্টেন্সেস সকল অবস্থাতে। উইদাউট ড্যাশ দ্য পার্টিসিপেশন, উইদাউট এনসিওরিং, এখানে যে শব্দটি রয়েছে এনসিওর সেই শব্দটি এখানে বসবে। তবে তোমাদের উদ্দেশ্যে বলি উইদাউট একটা প্রিপোজিশন, এই কারণে ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। উইদাউট এনসিওরিং অর্থাৎ উইদাউট শব্দটি প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি যোগ করতে হয়, এখানে যোগ হলো আইএনজি। উইদাউট এনসিওরিং দ্য পার্টিসিপেশন অফ দ্য বোথ, উভয়ের অংশগ্রহণ ব্যতীত ছাড়া দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ক্যান নট বি ইমাজিন,
এখানে হবে ক্যান নট বি ইমাজিন, ক্যান নট বি ইমাজিন। cannot be imagined। এটা প্যাসিভ ভয়েস করতে হবে। cannot be imagined চিন্তা করা যায় না, অর্থাৎ উভয়ের অংশগ্রহণ ছাড়া মানে উন্নতি, অর্থনৈতিক উন্নতি চিন্তা করা যায় না। এলিমিনেশন অফ জেন্ডার ডিসপ্যারিটি, এলিমিনেশন অফ জেন্ডার ডিসপ্যারিটি লিঙ্গ বৈষম্যের দূরীকরণ, ইজ এ ডিমান্ড একটা দাবি, অফ দ্য ডে দিনের, উইথ দ্য ভিউ টু, উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এরপরে যে ভার্ব আসে তার সাথে আইন যোগ করতে হয়। উইথ এ ভিউ টু এস্টাবলিশিং, এখানে রয়েছে এস্টাবলিশ, এর সাথে যোগ করতে হবে আইএনজি। উইদাউট এস্টাবলিশিং, উইথ এ ভিউ টু এস্টাবলিশিং, এস্টাবলিশ শব্দটা আছে আইন যোগ করতে হবে। এর কারণ হচ্ছে উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এই ফ্রেজের পরে যে ভার্ব আসে তার সাথে আইনজি যোগ করতে হয়। with a view to establishing human rights, our government already has taken, এখানে করতে হবে টেক যা আছে এখানে করতে হবে হ্যাজ টেকেন, অলরেডি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই কারণে হবে হ্যাজ টেকেন। হ্যাজ টেকেন, এটাকে আমি কালার করে দিচ্ছি। হ্যাজ টেকেন সাম ইনিশিয়েটিভ ডিফারেন্ট সেক্টরস, প্রাথমিক বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, সো দ্যাট যাতে করে ওমেন ক্যান ড্যাশ পিস, কিপ, এখানে হবে কিপ, এই যে শব্দটি রয়েছে এই শব্দটি কপি করে আমি এখানে বসাই দিচ্ছি, অ্যান্ড কিপ peace with men, but our social setup is creating, এই যে ক্রিয়েট আছে, ক্রিয়েট শব্দটা আমরা এখান থেকে নিয়ে is creating, লাস্টে যেটা কেটে যাবে দাইনি যুক্ত হবে। ইজ ক্রিয়েটিং, প্রশ্ন হতে পারে তোমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোন যে কেন ক্রিয়েটিং হবে। হ্যাঁ ঠিকই বলেছ, এই যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। ইজ ক্রিয়েটিং এ ব্যারিয়ার ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে কি বাধা সৃষ্টি করছে। উই শুড ড্যাশ আর আউটলুক, উই শুড চেঞ্জ, এখানে যে চেঞ্জ শব্দটা রয়েছে চেঞ্জ, এখানে চেঞ্জ নাই না, we should dash our outlook, imagine, refer, create, treat, keep, broaden, তাহলে এখানে broaden দিতে হবে। we should broaden our outlook and come forward to dash gender inequality, আচ্ছা এখানে broaden দিয়ে দাও। we should broaden our outlook and come forward to dash gender inequality and come forward to eliminate, মানে দূর করা, eliminate মানে কি দূর করা, eliminate gender inequality from the society। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের হয়তো অনেকের এটা সমস্যা হচ্ছে বুঝতে, এই কারণে লাল কালার করে দিয়েছে জিনিসটাকে, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। দেখো তো বোঝা যাচ্ছে কোনটা ভালো, রিভার্স বোঝা যাচ্ছে ভালো না
প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের এসএসসি রাইট ফ্রম ভার্বস বরিশাল বোর্ড 2020-এ যে প্রশ্নটি এসেছে সেটি নিয়ে কথা বলেছি। আমি আবারও তোমাদের বোঝার সুবিধার্থে আমি অর্থ সহকারে বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও। জেন্ডার ইনইকুয়ালিটি, লিঙ্গ বৈষম্য এই যে ব্যারিয়ার, একটা বাধা টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটা দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ, এটা একটা পার্থক্য যে করা হয়, এতে সার্বিক উন্নতির ব্যাঘাত ঘটে। জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ সমতা, রিফার্স উল্লেখ করে টু দ্য কন্ডিশন ইন হুইচ বোথ মেন অ্যান্ড ওমেন আর ট্রিটেড, ব্যবহার করা হয় ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্টেন্সেস, সকল অবস্থায় পুরুষ এবং মহিলাদের মাঝে যে সমানভাবে এবং সুন্দরভাবে কী করা হয়, ব্যবস্থা গ্রহণ করা হয়, তখন সেখানে প্রতিষ্ঠিত হয় সমতা আর কি, জেন্ডার সমতা। উইদাউট এনসিউরিং দ্য পার্টিসিপেশন অফ দ্য বোথ, ছেলে মেয়েদের বা পুরুষ এবং মহিলার উভয়ের অংশগ্রহণ ছাড়া দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ক্যান নট বি ইমাজিন, সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি চিন্তা করা যায় না। ইলিমিনেশন অফ জেন্ডার ডিসপ্যারিটি, অর্থাৎ লিঙ্গ যে বৈষম্য এটা দূরীকরণ, ইজ এ ডিমান্ড অফ দ্য ডে, সময়ের দাবি, উইথ এ ভিউ টু এস্টাবলিশিং হিউম্যান রাইটস, অর্থাৎ হিউম্যান রাইটস প্রতিষ্ঠার জন্য লিঙ্গ বৈষম্য যেটা সেটাকে দূরীকরণটা একটা সময়ের দাবি। আওয়ার গভর্নমেন্ট অলরেডি হ্যাজ টেকেন, প্রশ্ন হতে পারে হ্যাজ টেকেন কেন হবে, বক্সে তো আছে টেক, তো হ্যাজ টেকেন কেন হবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কোনো বাক্যে যদি অলরেডি থাকে তাহলে সে বাক্যের ভার্বটিকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, তাই এটা হ্যাজ টেকেন করা হয়েছে। হ্যাজ টেকেন সাম ইনিশিয়েটিভস ইন ডিফারেন্ট সেক্টর সো দ্যাট ওমেন ক্যান কিপ পেস। ক্যান হচ্ছে মডাল ভার্ব, তোমরা জানো বন্ধুরা, মডাল ভার্বের পরে সবসময় কী হয়, ভার্বের বেজ ফর্ম হয়। ভার্বের কী ফর্ম হয়? বেজ ফর্ম। কিপ পেস উইথ মেন, বাট আওয়ার সোশ্যাল সেট আপ ইজ ক্রিয়েটিং, তৈরি করতেছে ব্যারিয়ার, একটা বাধা, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন উপায়ে। এখানে ক্রিয়েটিং কেন হলো? ইজ আছে এখানে ভার্ব সাহায্যকারী, এটা কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে এখানে ক্রিয়েটিং হয়েছে। উই শুড ব্রডেন, আমাদের প্রশস্ত করা উচিত। শুড শব্দটি হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, এই কারণে এটি হয়েছে ব্রডেন। উই শুড ব্রডেন আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি প্রশস্ত করা দরকার। অ্যান্ড কাম ফরওয়ার্ড টু ইলিমিনেট জেন্ডার ইনইকুয়ালিটি ফ্রম দ্য সোসাইটি, এবং সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূরীকরণে আমাদের মনটা কী করতে হবে? প্রশস্ত করতে হবে এবং এগিয়ে আসতে হবে। এতক্ষণ পর্যন্ত প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমি এসএসসি রাইট ফ্রম ভার্বস বরিশাল বোর্ড 2020-এ যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে তোমাদের সুবিধার্থে আমি আলোচনা করেছি। এখান থেকে যদি তোমাদের কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।